দেখুন বন্ধুরা, একটা বড় আম গাছ, এটা আমাদের বাড়ির পাশেই। এই আম গাছটার প্রচুর আম হয়। এবছর আম তুলনামূলক অনেক কম হয়েছে। আমগুলো অনেক বড় বড় হয়। এবছর বৃষ্টি কম হয়েছে বলে আমগুলো খুব বড় হয়নি, খুব ছোট হয়ে রয়েছে, বেশি বড় বাড়েনি। তবুও কয়েকটা আম আমি এই গাছ থেকে পেড়ে নেব। পেড়ে নিয়ে আমি আজকে আপনাদের সাথে আমের আচার শেয়ার করব। এই আমের আচারটা বানাতে কি কি লাগছে আপনারা দেখতেই পারবেন, পরে ভিডিওতে দেখাবো। এই যে আমগুলো আমি পেড়ে নিয়েছি, দেখুন আমগুলো কত বড়, দেখতে কত সুন্দর লাগে না গাছ থেকে আম পাড়লে। এই আমগুলো দিয়ে আমি একটা আমের আচার বানাবো। আমের আচারটা আপনি আম তেলও বলতে পারেন, ঝাল আচারও বলতে পারেন, যে যেরকম বলেন, খেতে খুব ভালো হয় আচারটা। এই আমগুলো দিয়ে সেই আচারটা বানাবো। এই আমগুলো কাঁচা অবস্থায় খুব টক, আর পাকলে পরে প্রচণ্ড মিষ্টি, খেতে এত ভালো লাগে। চলুন এবার আচারটা বানাতে কী কী লাগছে দেখে। দেখুন বন্ধুরা, যে আমগুলোকে পেড়ে নিয়েছিলাম ভালো করে ধুয়ে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এর মধ্যে একটু হলুদ আর একটু নুন দেব। নুন দিয়ে ভালো করে আমগুলোর গায়ে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে সামনে দেখুন দুটো থালা রেখেছি। এই থালাগুলোর মধ্যে ভালো করে সাজিয়ে আমি আমগুলোকে কিছুক্ষণ রোদে দেব। কিছুক্ষণ না, মোটামুটি 2 দিন রোদে দেব, যাতে বেশি শুকিয়েও না যায়, আবার একদম যেন ভিজা ভিজাও না থাকে, তাহলে আমের রসটা একটু টেনে যাবে। 2 দিন রোদে দেওয়ার পরে তারপরে আমি আচার বানাবো। এবার এই থালাগুলোর মধ্যে আমি ভালো করে সাজিয়ে নেব, ভালো করে মাখিয়ে নিচ্ছি। নুনটা একটু ভালো করে মাখাবেন। এই আমগুলো প্রচণ্ড টক, তো একটু নুন ভালো করে মাখালে কষটাও চলে যায় আমের। দেখুন বন্ধুরা, আমগুলো থালার মধ্যে ঢেলে নিয়েছি, এবার এটা রোদে দিয়ে দেবো। বন্ধুরা, আমগুলো আমি রোদে শুকিয়েছিলাম, রোদে শুকিয়ে এরকম হয়েছে। 2 দিন রোদে দিয়েছিলাম, দেওয়ার পরে আজকে আমি রোদ থেকে তুলে নিয়েছি, আর রোদে দেব না। এবার এই আমগুলোকে আমি একটা ঝাল আচার তৈরি করব। এই ঝাল আচার তৈরি করার জন্য কিছু গোটা মশলা আমি এখানে নিয়েছি। এগুলো সব শুকনো খোলায় ভেজে নেব। ভেজে তারপরে আমি শিলে গুঁড়ো করব। মিক্সিতে দেবো না, মিক্সিতে দিলে বেশি গুঁড়ো হয়ে যাবে, তাই আমি এটা শিলে গুঁড়ো করব। তার জন্য নিয়েছি এখানে কতগুলো শুকনো লঙ্কা নিয়েছি। এখানে নিয়েছি 5 ফোড়ন, বিট লবণ, এখানে হিং নিয়েছি এভারেস্টের, আর এখানে নিয়েছি আমি মেথি, এখানে ধনে আর জিরে। মেথি 1 টেবিল চামচ, ধনে আর জিরে হাফ চামচ হাফ চামচ করে 1 চামচ। আর এখানে নিয়েছি 2 টেবিল চামচ নিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো, আর এখানে কাশ্মীরি মির্চ নিয়েছি, এটা হলুদের গুঁড়ো নিয়েছি 1 টেবিল চামচ। আর এখানে নিয়েছি কালো জিরে 1 টেবিল চামচ। সাদা সর্ষে নিয়েছি, মানে হলুদ সর্ষে যেটা, এটা নিয়েছি আমি 3 টেবিল চামচ। নুন নিয়েছি 3 টেবিল চামচ। আর এখানে নিয়েছি জোয়ান 1 টেবিল চামচের থেকে একটু বেশি নিয়েছি, 1.5 টেবিল চামচ মতন নিয়েছি। এখানে মৌরি নিয়েছি 3 টেবিল চামচ। আর এখানে কালো সর্ষেও নিয়েছি 3 টেবিল চামচ। এগুলো সবগুলো আমি একটা একটা করে শুকনো খোলায় একটু ভেজে গরম করে নেবো, মানে বেশি ভাজবো না, যাতে পুড়ে না যায়, হালকা একটু গরম করে তারপরে একটা থালার মধ্যে নামিয়ে নেব। এবার চলুন এবার আচারটা বানানো শুরু করা যায়। বন্ধুরা, গ্যাস ওভেনটা জ্বালিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি প্রথমে মৌরিটাকে দিচ্ছি। ফার্স্টে মৌরি ভাজবো। মৌরিটা 3 টেবিল চামচ নিয়েছি। যার যেরকম আম যতটুকু সেই অনুযায়ী নেবেন, কম বেশি। আমার আমটা যেটুকু তাই সেই অনুযায়ী আমি নিয়েছি। এবার আপনার যেটুকু আমে করবেন সেই অনুযায়ী নেবেন। সবার তো আমটা সমান হবে না, কেউ 2 কেজি, কেউ 3 কেজি, কেউ 5 কেজি করতে পারেন। সেই অনুযায়ী মশলাটাকে পরিমাপ করে নিজেরা নিয়ে নেবেন। একটু হালকা হালকা গরম হবে, গরম হলে তারপরে আমি তুলে নেব। দেখুন বন্ধুরা, মুড়িটা হালকা ভাজা হচ্ছে, বেশ ভালো গন্ধ বেরিয়েছে। এবার এর মধ্যে আমি কালো সর্ষেটা দিয়ে দেবো। তার মধ্যে আমি সাদা সর্ষেটাও দিয়ে দেবো। এটাকেও আমি একটু হালকা গরম করে নেব। এটা বেশি গরম করব না বলে এই পর্যায়ে দিলাম। আগে দিলে সর্ষেগুলো ফাটা শুরু হয়ে যেত, সর্ষেগুলো ফাটার আগেই এটা দিতে হবে।
একটু হালকা গরম করে নামিয়ে নেব। হালকা গরম হোক, এবার নামিয়ে নিয়ে তারপর আমি বাকি মশলাগুলো দেবো। এবার এর মধ্যে আমি ধনে আর জিরেটা দিয়ে দেব। এখানে নামিয়ে নিয়েছি এটাকে, এবার ধনে আর জিরে দিয়ে দেবো। এবার ধনে আর জিরেটা একটু কিছুক্ষণ গরম করে নেব। এর সাথে কালো জিরেটাও দিয়ে দেবো। মেথিটাও দিয়ে দেবো। আর এখানে জোয়ান নিয়েছিলাম, জোয়ান পুরোটা দেব না, হালকা দেব, অল্প দেব, মানে 1 চামচ মতন রেখে দেব, পরে আমার লাগবে। এটাও একটু হালকা গরম হলে তারপরে আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, এবার এই মশলাটাও নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে এবার শুকনো লঙ্কাটা ভাজবো। এখানে আমি একটা মতন শুকনো লঙ্কা নিয়েছি, 7-8টা নিয়েছি। এটাকে একটু গরম করে নেব। দেখুন বন্ধুরা, শুকনো লঙ্কাটাও ভাজা হয়ে গেছে। এবার শুকনো লঙ্কাটাও আমি তুলে নেব। এই কড়াইতেই যে পাঁচফোড়নটা আছে, সেই পাঁচফোড়নটা হালকা একটু টেনে নেব। ওর মধ্যে আমি পাঁচফোড়নটা দিয়ে হালকা একটু টেনে নেব। পাঁচফোড়ন, তার সাথে জোয়ানটাও দিয়ে দেবো। এটা আলাদা রাখবো, হালকা হালকা একটু টেনে নিয়ে আলাদা রাখবো। এটা যখন তেল দেব তখন তার সাথে মেশাবো। এটাও একটু তেলে নিলাম যাতে কোনো রকম ময়েশ্চার না থাকে। ময়েশ্চার থাকলে অনেক সময় আচারে ফাঙ্গাস ধরে। বন্ধুরা, এর মধ্যে আমি দুটো উপকরণ দেখাইনি। সেই দুটো উপকরণ কি সেটা আপনারা আস্তে আস্তে পরের ভিডিওটা পুরো দেখলেই বুঝতে পারবেন। এর মধ্যে আরো দুটো উপকরণ আমি অ্যাড করব। সেই দুটো উপকরণ কি, সেই উপকরণ দুটো জানার জন্য পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। এটা আবার আমি নামিয়ে নেব। এই কড়াইতেই আমি নুনটা, তার সাথে বিট নুনটা, এই দুটোই আমি টেনে নেব একসাথে। তাহলে নুনের মধ্যে যে জল জল ভাবটা থাকে সেটাও কিছুটা নষ্ট হয়ে যাবে। মানে নুনটা দিলে ফাঙ্গাসটা ধরার চান্স থাকবে। সবগুলোই হালকা একটু টেনে নিলে ভালোই হয়। দুটো উপকরণ কি সেটা সাসপেন্স থাকলো, এর সাথে আরো দুটো উপকরণ পড়বে এর মধ্যে। সেটা দেখার জন্য পুরো ভিডিওটা স্কিপ করা যাবে না, পুরো ভিডিওটা দেখতে হবে কিন্তু। ভাবুন ভাবুন কি দিতে পারি, ভাবতে থাকুন যে দুটো উপকরণ কি হতে পারে। ঠিক আছে, কড়াই যেহেতু গরম, নুনটা বেশ লাল হয়ে গেছে, এবার নামিয়ে নেব এটাকেও। লঙ্কাটা আগে গুঁড়ো করবো শিলে। আচ্ছা, এখানে আমি যে উপকরণটা এক্সট্রা দেবো বলেছিলাম, এটা হলো সেই উপকরণটা। এটা হলো চিনি গুঁড়ো। একটু চিনি এখানে শিলে পিষে গুঁড়ো করে নিয়েছি। আর এটার মধ্যে এটা নিয়েছি ভিনেগার। এই দুটো উপকরণ পড়বে। আচ্ছা, এবার মশলাগুলো হালকা হাতে গুঁড়ো করে নেবো, বেশি মিহি গুঁড়ো করব না। এরকম ভাবে সব মশলাগুলোকে গুঁড়ো করে নেব। বন্ধুরা, এখানে শুকনো লঙ্কাটা এরকম ভাবে গুঁড়ো করে নিয়েছি। এবার যে মশলাগুলো ভেজেছিলাম সেগুলো শিলে এরকম ভাবে একটু একটু করে গুঁড়ো করে নেব। পুরোটা দেখানো সম্ভব না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই অল্প পোর্শন এরকম নিয়ে নিয়ে পুরোটাই গুঁড়ো করব, তাই একটু সময় লাগবে। দেখুন বন্ধুরা, এরকম ভাবে সব মশলাগুলো বেটে নিয়েছি। এই মশলাগুলোকে আর গুঁড়ো করা যাবে না, এগুলো এরকম ভাবে এরকম দানা দানা থাকবে।
দেখুন এরকম দানা দানা থাকবে, বেশি গুঁড়ো করলে খেতে ভালো হবে না। একটু হালকা একটু ডলা দিয়ে নিলাম, বেশি গুঁড়ো করবেন না, একটু দানা দানা হলেই ভালো লাগবে। আচারের মশলা বেশি মিহি ভালো লাগে না। এবার এই মশলাটা আমি গামলায় তুলে নেব। এরকম করে পুরো মশলাটাই আমি বেটে নেব। গামলায় পুরো মশলাটা তুলে পুরো মশলাটা বেটে তারপর আমি বাকি প্রসেসটা আপনাদের দেখাবো। দেখে নিন, আমি সব মশলাগুলো এই গামলাটার মধ্যে ঢেলে দেবো। ভাজা যে মশলাটাকে গুঁড়ো করেছি সেটাকেও ঢেলে দিয়েছি। এবার এই নুনটাকেও দিয়ে দেবো। এখানে গুঁড়ো মশলা যেগুলো দিয়েছিলাম সেগুলো সব অ্যাড করে দেবো। এই চিনি গুঁড়োটাও অ্যাড করবো। এখানে 1 টেবিল চামচ চিনি নিয়েছি, এটাকে অ্যাড করছি। এবার সব ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে একটু তেল অ্যাড করব। এখানে আমি কড়াইটা বসিয়ে নিয়েছি ওভেনে, একটু বেশি পরিমাণ তেল গরম করে নেব। বেশ কিছুটা তেল গরম করে নেব। গরম করে ধোয়া উঠলে তেলটা আমি নিভিয়ে দেবো, মানে তেলটা নিবাবো না, সরি, গ্যাস ওভেনটা নিভিয়ে দেবো। তেলটা গরম হোক। তেলটা আমার গরম হয়ে এসছে। এবার এই তেলটাকে আমি মশলার মধ্যে ইউজ করব। এই গরম তেলটা একটু ঠান্ডা হবে, উষ্ণ গরম অবস্থায় ইউজ করবো, এরকম ধোয়া ওঠা অবস্থায় ইউজ করবো না। এই সময় আমি গ্যাস ওভেনটা বন্ধ করে দিলাম, বা তেলটা একটু হালকা ঠান্ডা হোক। দেখুন বন্ধুরা, এর মধ্যে একটু তেল অ্যাড করব। যে তেলটা গরম করে রেখেছিলাম সেই তেলটা অ্যাড করে দিচ্ছি। এবার ভালো করে মশলাটা মেখে নেবো ওই তেল দিয়ে। দেখুন পুরো তেলটাই লেগে যাবে। ভালো করে মশলাটা মাখিয়ে নেব তেলটা দিয়ে। বাকি তেলটাও ঢেলে দিচ্ছি। এই পর্যায়ে আমি এর মধ্যে আমগুলোকে অ্যাড করব। এবার এই শুকিয়ে রাখা আমগুলো আমি অ্যাড করে দিচ্ছি। এবার ভালো করে মশলাটা এই আমগুলোর মধ্যে কোট করে নেব। ভালো করে কোট করে নিই। আমি এক হাতে ভিডিওটা করছি, যার জন্য আমি এক হাতে ভালো করে কোট করতে পারছি না। কোট করে নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি, মানে ভালো করে একটু মিশিয়ে নেব। বন্ধুরা, আবার কড়াইতে একটু তেল দিয়েছি। তেলটা ভালো করে গরম হোক। গরম হয়ে ধোয়া উঠলে, ঠান্ডা হয়ে গেলে, মানে উষ্ণ গরম অবস্থায় তারপরে আমি আচারে তেলটা অ্যাড করব। তেলটা একটু লাগবে মনে হচ্ছে, ওই একটু দিলাম। তারপরে আচারে অ্যাড করব। 2 দফায় তেল দিতে হবে। প্রথম দফার তেলটা গরম করে মশলার সাথে মেখে দিতে হবে। পরের তেলটাকে এরকম গরম করে আবার আচারের মধ্যে অ্যাড করতে হবে, কিন্তু বেশি গরম অবস্থায় অ্যাড করবেন না, একটু উষ্ণ ঠান্ডা অবস্থায় অ্যাড করবেন। বেশি গরম অবস্থায় অ্যাড করলে আমগুলো ইসে হয়ে যাবে, নষ্ট হয়ে যেতে পারে। তাই জন্য তেলটা গরম হোক, গরম করে নিয়ে বাকি প্রসেসটা আমি দেখাচ্ছি। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে।
এই পর্যায়ে আমি গ্যাস ওভেনটা নিভিয়ে দেবো। তারপরে তেলটা হালকা ঠান্ডা করব। তারপরে এর মধ্যে আমি হিং আর পাঁচফোড়ন মেশাবো, কিন্তু এই মুহূর্তে দেবো না, তাহলে পুড়ে যাবে। তাই একটু ঠান্ডা হোক, তারপরে অ্যাড করবো। তেলটা কিছুটা ঠান্ডা হয়েছে, এবার এর মধ্যে আমি এটাকে দিয়ে দিচ্ছি। পাঁচফোড়ন দিলাম, পাঁচফোড়ন আর জোয়ান মেশানো আছে। এর মধ্যে আমি হিংটাও দিয়ে দিলাম, 1 চামচ মতন হিং দেব। এই দিয়ে এবার একটু নাড়াবো। এর মধ্যে আমি এবার ভিনেগারটাও অ্যাড করে দেবো। সাবধানে অ্যাড করবেন, গায়ে যেন না ফোটে, তাই তেলটা ঠান্ডা হওয়ার পরেই অ্যাডটা করবেন। নাহলে তেলে যেই পড়বে ফাটতে শুরু করবে। এবার এই তেলটা আমি মশলাগুলোর মধ্যে দিয়ে, তারপরে আমের মধ্যে দিয়ে, তারপরে আমি বয়মে ধরবো। বন্ধুরা, এই জারটা নিয়ে নিয়েছি। এই জারের মধ্যে আমি আম তেলগুলো ভরবো, মানে আমের আচারটা ভরবো। আম তেল বলছি, ঝাল আচার হবে। এই জারটার মধ্যে একটু সর্ষের তেল চারিদিকে মাখিয়ে নেব। এখানে কাঁচা সর্ষের তেলই ইউজ করব। চারিদিকে ভালো করে মাখিয়ে নেব, তাহলে আচারটা ফাঙ্গাস ধরবে না। এই টেকনিকটা আমি জানতাম না, আপনাদের ইউটিউবে আমার এটা দেখা, অনেকেই এরকমভাবে এটা করে। আজকে সত্যি কথা বলতে এই আচারটা আমি প্রথম বানিয়েছি। দেখুন, আশা করি তো আপনাদের ভালো লাগবে। এর আগে কোনোদিন আমি আচার বানাইনি, আমার মা বানাতো, আমার দিম্মা বানাতো আচার। এই তেলটা এর মধ্যে দিয়ে দিলাম, ভালো করে মাখিয়ে নিলাম। আচারের বয়মের মুটকিটাও ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিলাম। এরকম ভাবে করলে নাকি আচার ফাঙ্গাস ধরে না, আমার এটা জানা ছিল না। আপনাদের দৌলতে এটা আমি জেনেছি। এবার আচারগুলো এর মধ্যে আমি আমগুলো সব দিয়ে দেবো। এটা রোদে রাখবো, কড়া রোদে 4-5 দিন এরকম ভাবে রেখে দিতে হবে। এটা দিয়ে উঠতে হতে সমস্যা হচ্ছে, তাই হাতাটাই নিয়ে নিলাম। এরকম ভাবে পুরো বয়ামে ভরে নেব আমগুলো, পুরোটা ভরে নিই। দেখুন বন্ধুরা, আর আমগুলো সব এখানে দিয়ে দিয়েছি। এবার আমি কড়াই থেকে নিয়ে তেলটা ঢেলে দিচ্ছি, ডাইরেক্টই দিলাম। তো 4-5 দিন মতন রোদে রাখতে হবে। এই 5 দিনে এই আচারটা বয়মটা খুলবো না আমরা, 5 দিনই রোদে পড়ে থাকবে, তারপর এটা আমরা ইউজ করবো। এটা অনেক দিন পর্যন্ত রাখতে পারবেন। ভিনেগারটা ইউজ করলাম ওই কারণে আচারটা অনেকদিন সংরক্ষণ ভালো থাকে, আচারটা অনেকদিন পর্যন্ত ভালো থাকবে, তার জন্যই ভিনেগারটা ইউজ করা। ভালো করে একটু তেল দিয়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ভালো করে তেল মিশিয়ে নিলাম। এবার আমি এটাকে টাইট করে আটকে দেবো। আমার আচার কমপ্লিট। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। দেখুন, এটা কালকে আমি রোদে দেব, রোদে দিয়ে 5 দিন মতন রোদে রাখবো। আশা করি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু আছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আজকে আমাদের এখানে ভোটের প্রচার হচ্ছে, তাই জন্য প্রচণ্ড আওয়াজ। এর মধ্যেই আমি এই আচারটা তৈরি করলাম। হয়তো শুনতে হয়তো একটু খারাপ লাগতে পারে আমার গলার আওয়াজটা, তাই জন্য প্লিজ সেটাকে উপেক্ষা করে যাবেন। আর কিভাবে করলাম স্টেপ বাই স্টেপ পুরো ভিডিওটা প্লিজ দেখার জন্য অনুরোধ রইল।